আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সাক্ষী 2009 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। ফ্যাসিবাদ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর। সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল। প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটিএম আজহারুল ইসলামের উপর সেই সময়ের গুরু দায়িত্ব তুলে দিয়েছিল। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। পথের কাঁটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হলো। এক এক করে 13টি বৎসর অতিবাহিত হয়েছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন। এখনো তিনি মুক্ত হননি। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য? আমরা তো নিজের থেকে নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম, এই উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়ে দেব। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষ নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আশা করব সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে। এক করে বাকি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন, সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন। তার জীবনের যে 13টি বছর হারিয়ে গেল, এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। আমরা ভদ্র, কিন্তু কারণ আমাদের ভদ্রতা, এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। ভদ্রতা যখন শক্ত হয়, তখন কি পরিমাণ শক্ত হতে পারে 15.5 বছর তা বাংলাদেশ দেখেছে। আমি কারো কথা বলবো না, কে কি করেছেন, কোথায় আপোষ করেছেন করেন না, এটা আমার সাবজেক্ট না। কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি 15.5 বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে, মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। জীবন দিয়েছে, আপোষ করেনি। বহু আপোষের প্রস্তাব আমাদের কাছেও এসেছিল।
ফাঁসির কাস্টে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল। বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই নেক বান্দারা, বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তলে ফেলে দিয়েছিলেন।